হ্যালো গাইস, আবার আমি আপনাদের সামনে আমার ছোট্ট স্ন্যাক্স নিয়ে উপস্থিত হচ্ছি শুভ ভাইফোঁটা উপলক্ষে, যাতে এই স্ন্যাক্সটা আপনাদের ভাইদের খাইয়ে আপনারা সবাই মজা পান। হ্যালো গাইস, এবার আমরা আসল জায়গায় ফিরে আসি। দেখুন, এই আমি কড়াতে একটু তেল বসিয়েছি, সাদা তেল অবশ্যই। এবার এই উপাদানগুলো আমার এই স্ন্যাক্সে লাগবে, যেমন ছোলা আলু সেদ্ধ করে রাখা, টক দই, আর হচ্ছে এটা তেঁতুলের চাটনি, আর একটু ঝুরি ভাজা, আর ওপরে একটু ভাজা মশলা। ঠিক আছে, এবার আমি কি করছি আপনারা দেখে নিন। আমি প্রথমে ময়দাটাকে একটু কালো জিরে জোয়ান দিয়ে মেখে নিয়েছি, তারপরে এই লুচির আকারে বেলেছি, কেমন। এইবার আমি এটাকে এই গ্লাস বা সরু কোনো কিছুর মধ্যেই এইভাবে আমি আটকে দিলাম। দেখে নিন ভালো করে, এইভাবে আমি আটকে দিলাম, দিয়ে একটা কটোরা তৈরি করব। ঠিক এই লুচির আকারে বেলতে হবে, কেমন করে। আমি এখানে গ্লাস ব্যবহার করছি, আপনার এই সরু টাইপের যে কোনো বাটি, নিচের দিকটা সরু হবে আর কি, তাহলে তো এই খোলটা হতে সুবিধা হবে। সবাই তো এই ভাইফোঁটাতে আপনারা কেউ লুচি, কেউ কচুরি, আলুর দম, ঘুগনি সবই ভাইদের খাওয়ান। এবার একটু আলাদা খাইয়ে দেখুন ভাইরা কীরকম রেসপন্স করেন। আসুন, এবার আমি এই সাঁড়াশির সাহায্যে ধরতে হবে, কেন তা না হলে তো এটা গরম হয়ে যাবে। দেখুন, গরম হলেই কিন্তু এটা খুলে যাবে। আমি একসঙ্গে দুটো বসিয়ে দিলাম, একটু অপেক্ষা করুন, তো গরম হলেই এই দুটো খুলে যাবে। এবার দেখুন, এটা গ্লাস থেকে খুলে গেছে, কেমন খুলে দেখুন, সেটা একটা খোলের মতো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, ভালো করে লক্ষ্য করুন যাতে আপনারা সহজেই এটা করতে পারেন। দেখুন, এটা ঠিক একটা খোলের মতো তৈরি হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে এই যে ছোলা আর আলু সেদ্ধ করা আছে, এগুলো এর মধ্যে পুরে দিচ্ছি। এগুলো পুড়ে দিলাম। আচ্ছা, এবার আমি এই যে দেখছেন, এই যে টক দইটা, ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপরে একটু তেঁতুলের চাটনি, পাকা তেঁতুল অবশ্যই কিন্তু, তবে জিনিসটা খেতে ভালো হবে। ঠিক আছে, এবার একটু ঝুরি ভাজা, এবার এই ভাজা মশলাটা আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী। আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। এই হয়ে গেল আমাদের চটপটা দই কটোরা।